যে ছেলেটাকে সবাই ফেলিওর বলতো, আজ তার সাফল্যের গল্প শুনতে মানুষ লাইন দেয়। ছেলেটার নাম ছিল রবিন। ছোটবেলা থেকেই পড়াশোনায় খুব একটা ভালো ছিল না। পরীক্ষায় প্রায় কম নম্বর পেত, কখনো কখনো ফেলও করত। স্কুলের শিক্ষকেরা তাকে গুরুত্ব দিতেন না। বন্ধুরা তাকে বলতো, তুই জীবনে কিছুই করতে পারবি না। এই কথাগুলো ধীরে ধীরে তার মনে গভীর দাগ কেটে দেয়। একসময় রবি নিজেও বিশ্বাস করতে শুরু করলো সে সত্যিই কিছু করতে পারবে না। কিন্তু একটা ঘটনা তার জীবনটাকে বদলে দিল। একদিন সে বাজারে গিয়ে দেখলো একজন লোক পুরনো জিনিস দিয়ে সুন্দর সুন্দর আসবাবপত্র বানাচ্ছে। এই যেমন ভাঙা কাঠ, পুরনো লোহা, এই সব কিছু দিয়েই তৈরি করছে। রবিন তখন অবাক হয়ে তাকে জিজ্ঞেস করলো, এগুলো আপনি কোথায় শিখেছেন? লোকটা একটু মুচকি হেসে বলল, আমাকে কেউ শেখায়নি, নিজের আগ্রহ থেকেই শিখেছি। এই কথাটা রবিনের মনে আগুন জ্বালিয়ে দিল। সে বুঝতে পারলো সবার মতো না পারলেও নিজের মতো করে কিছু একটা করা যায়। সেই দিন থেকে সে নিজের পছন্দের কাজ খুঁজতে খুঁজতে শুরু করলো। সে হাতে কলমে কাজ করতে ভালোবাসতো। ছোটখাটো জিনিস বানানো, ঠিক করা। প্রথমে বাড়ির লোকও তাকে তেমন গুরুত্ব দেয়নি, কিন্তু রবিন থামেনি। সে ইউটিউব দেখে, লোকজনের কাছ থেকে শিখে দিনরাত চেষ্টা করতে লাগলো। অনেকবার ব্যর্থ হয়েছে, অনেক কিছু নষ্টও হয়েছে, কিন্তু সে ছেলেটি হাল ছাড়েনি। ধীরে ধীরে নিজের ছোট্ট একটা কাজ শুরু করলো। পুরনো জিনিস রিসাইকেল করে নতুন ডিজাইনের ফার্নিচার বানানো। প্রথমে কেউ বিশ্বাস করেনি, কিন্তু একদিন তার বানানো একটা টেবিল সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে যায়। তারপর থেকে অর্ডার আসতে শুরু করে, একটা, দুইটা, তারপর থেকে এই করতে করতে 10টা 12টা অর্ডার আসতেই থাকলো। আজ শুধু রবিন নিজের পায়ে দাঁড়ায়নি, সে আরো অনেক ছেলে মেয়েকে